নমস্কার ভিউয়ার্স, বিউটিফুলের পক্ষ থেকে আপনাদের স্বাগত। ভিউয়ার্স, গত সপ্তাহ যে আমাদের কেটে গেল, বুঝতে পারছেন কি অবস্থা, কি বিভীষিকা, কি দাবদাহের মধ্যে আমাদের পড়তে হয়েছিল। প্রখর রোদ, এত গরম, তার মধ্যেও আমাদের বেঁচে থাকতে হচ্ছে বা হবে। এই সপ্তাহ থেকে সম্ভবত একটু কমবে, আপাতত তাই বলছে, টেম্পারেচার একটু হলেও কমবে। যাই হোক, যার জন্য আমি ভিউয়ার্স আপনাদের কাছে এই সানস্ট্রোক নিয়ে দুই একটা কথা বলতে চাই। ভিউয়ার্স, সানস্ট্রোক অর্থাৎ সূর্য থেকে যে তাপ বা টেম্পারেচার আমাদের অ্যাটাক করছে, তাতেই আমাদের স্ট্রোক হওয়ার সম্ভাবনা খুব বেশি। বিশেষ করে যারা 50 বছরের ঊর্ধ্বে বয়স ক্যারি করছেন, তাদের পক্ষে কিন্তু ভীষণ মারাত্মক ঝুঁকিপূর্ণ ব্যাপার এই টেম্পারেচার। পঞ্চাশের নিচে কি হবে না, হতে পারে, সেটাও হতে পারে, কিন্তু ভিউয়ার্স 50-এর নিচে ছেলে মেয়েদের ইমিউনিটি ক্ষমতা অনেক বেশি আমাদের থেকে, তারা সামলে নেবে, আমরা কিন্তু সামলাতে পারবো না। সানস্ট্রোকের হাত থেকে বাঁচতে গেলে কতগুলো পথ আমাদের অবলম্বন করতে হবে। কীরকম? সকাল 10টা থেকে বিকেল 4টা পর্যন্ত আপনি ঘরে গ্যারেজ হয়ে যান। ভিউয়ার্স, বলবেন সংসার কী করে চলবে? যাহার নামে যাক সংসার। আমি তো এই মানসিকতা নিয়ে চলছি। আমি ভিউয়ার্স ব্যবসায়িক কাজে সকালে বেরোই, এই 10টা থেকে ম্যাক্সিমাম 10:30 আমি বাড়ি ফিরে আসি, আবার 4টার পর বেরোই। আমাকে তো মার্কেটিং করতে যেতে হয়, কোন দোকানে মাল লাগবে, কোন দোকানে কালেকশন হবে, এটা আমাকে দেখতে হয়। তো আমি কিন্তু এই 10টা থেকে 4টা পর্যন্ত একদম ঘরে গ্যারেজ। তাহলে 1 নম্বর পয়েন্ট, আমাদের 10টা থেকে 4টে পর্যন্ত ঘরে থাকতে হবে। নাম্বার 2, প্রেশারের ওষুধ যারা খান তারা একদিনও প্রেশারের ওষুধ অফ করবেন না এই মুহূর্তে। ডাক্তারবাবুরা আপনাকে যে প্রেশারের ওষুধ প্রেসক্রিপশন করেছে সেটা তো খাচ্ছেন, খান, কিন্তু এই মুহূর্তে অফ করা যাবে না। বিকজ আমি ভালো আছি, কালকে খাবো না, এটা করবেন, এই ভুলটা করবেন না। মূলত যাদের প্রেশার হাই বা লো যাই থাক, একটু উল্টাপাল্টা হিসেব দেয়, তাদের কিন্তু সানস্ট্রোকে অ্যাটাক হওয়ার সম্ভাবনা বেশি, প্রবল। এবারে আপনি যদি মনে করেন যে না, আমি প্রেশারের ওষুধ খেতাম, এখন খাচ্ছি না, প্লিজ আপনি ডাক্তারের সঙ্গে দেখা করুন। এক সময় খেতেন, এখন খাচ্ছেন না তো, প্লিজ আপনি ডাক্তারের সঙ্গে দেখা করুন, প্রেশারটা চেক করুন, প্রেশার ওষুধ শুরু করুন।
কখন যে কি ঘটে যাবে ভিউয়ার্স বুঝতে পারবেন না। মারাত্মক প্রবলেম আমরা ফেস করছি। যাই নাম্বার 3, যখনই কাজে বেরোবেন ওআরএস নিয়ে বেরোবেন ভিউয়ার্স। ওআরএস বা গ্লুকন ডি নিয়ে বেরোবেন, বোতলে করে জল। যাদের না বেরোলেই নয়, যাদের কাজে বেরোতেই হচ্ছে তাদেরকে বলছি ওআরএস গ্লুকন ডি অবশ্যই রাখবেন সাথে। মাঝে মাঝে জল খাবেন, ছায়া দেখে বিশ্রাম নেবেন, ওআরএস মিশ্রিত জল খাবেন বা গ্লুকন ডি খাবেন। মোট কথা যেমন করে হোক প্রেশারটাকে নর্মালাইজ আমাদের করতে হবে, রাখতে হবে। যাই হোক জাস্ট এই 3টে আমি সুপরামর্শ আপনাদের দিলাম, যদি ভালো লাগে মেনে চলবেন। আর সাবধানের মান নেই, এক কথা রয়েছে, সাবধান থাকতে হবে। এই সানস্ট্রোক থেকে আমাদের বাঁচতেই হবে। বাঁচার সম্ভাবনা খুব কম। কালকে পেপারে পড়ছিলাম ভিউয়ার্স, জল নেই। আমি তো এর আগে একাধিক প্রতিবেদন বানিয়েছি জলের জন্য। কালকে আনন্দবাজারে দিয়েছে হিলিতে জল নেই, সব হিলির লোকজন চলে আসছে বালুরঘাটে, আশ্রয় নিচ্ছে জলের জন্য। কালকে দেখবেন আনন্দবাজারের উত্তরবঙ্গ খবরে গিয়ে দেখবেন, পেয়ে যাবেন। মানে ভীষণ প্রতিকূল পরিস্থিতির মধ্যে আমরা চলছি ভিউয়ার্স, মাথায় রাখতে হবে। যাই হোক আজ এই পর্যন্ত রইল, সবাই ভালো থাকবেন, ঈশ্বর মঙ্গল করুন, সানস্ট্রোকের হাত থেকে নিজেকে সেফ রাখুন। পরিবারের প্রত্যেকজনকে এই বার্তা দিয়ে দিন যে না 10টার পর বেরোনো যাবে না। যাই হোক আজকে শেষ করছি ভিউয়ার্স, সবাই ভালো থাকবেন। আগামীকাল আবার দেখা হচ্ছে। প্রভাতী শুভেচ্ছা রইল। গুড বাই।